যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের হাতে লেখা, সেই রবীন্দ্রনাথের ভাঙা মূর্তি আজ রাস্তায় পড়ে আছে। এই বাংলাদেশকে আমরা চিনি না। বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার ঘটনায় চরম নিন্দা প্রকাশ করলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার দুর্গাপুরের 31 নম্বর বিদ্যাসাগর এভিনিউয়ের বিজেপি দলীয় কার্যালয়ে রাঢ়বঙ্গের 8টি বিজেপির সাংগঠনিক জেলার কার্যকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই, সালতোরার বিধায়ক চন্দনা বাউরি সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় বাংলাদেশে কবিগুরু মূর্তি ভাঙার নিন্দা করেন। অশান্ত বাংলাদেশে শান্তি ফিরে আসার কামনা করেন প্রাক্তন সাংসদ। তো আমাদের কাছে সবাই ভাবতো কি আছে সেটা কেউ বুঝতো না। সিএ নিয়ে অনেক কিছু বোঝানো হয়েছিল সিএ নিয়ে, কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে আমাদের সরকার কি বিল নিয়ে এসেছিল, সেটা আজকে আমাদের কত কাজে লাগবে এবং আমাদের কত লোককে আমরা রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে কত মানুষ আস্তে আস্তে করে এখানে সংখ্যালঘুরা আমাদের এখানে আসবার জন্য মুখিয়ে আছে, কারণ এত অত্যাচার দেখা যাচ্ছে। প্রতিবেশী দেশ নিয়ে আমাদের বলবে কেন্দ্রীয় সরকার বলবে, সেটা মনে করি যে তাদের আভ্যন্তরীণ যে বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না। অত্যন্ত সিরিয়াস ইস্যু এটা। যেভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের আমরা খণ্ড খণ্ড চিত্র দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর। এবং এটাই বলবো যে এটা কিসের আন্দোলন, এই বিপ্লবটা কিসের বিপ্লব, এটাই বোঝাই যাচ্ছে না। কোটার বিপ্লব থেকে শুরু করে এটা কোথায় চলে গেছে। এই বাংলাদেশকে আমরা কখনো দেখিনি। এই বাংলাদেশকে আমরা, বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সংস্কৃতি, কালচার আমাদের সাথে ভীষণ মেলে পশ্চিমবঙ্গের সাথে, কিন্তু এই বাংলাদেশ যেন অচেনা লাগছে। এবং বাংলাদেশে শান্তি ফিরে আসুক, এবং যারা ওখানে, বিশেষ করে যারা সংখ্যালঘুরা রয়েছেন, যেভাবে চিত্র সামনে আসছে অত্যন্ত ভয়ঙ্কর। এবং আশা করি আমাদের কেন্দ্রীয় সরকার, আমরা সবাই, প্রত্যেকটা মানুষ এখান থেকে তাদের জন্য প্রার্থনা করছি এবং তারা আবার সেই আগের শান্তি ফিরে আসুক, মঙ্গল হোক তাদেরকে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা।
আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও 7384601357। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।